আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। রাজধানী জুড়ে তোলপাড়, অবশেষে বঙ্গভবন থেকে এলো সেই অমোঘ ঘোষণা। বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য নিজের শেষ চালটি চেলে দিলেন রাষ্ট্রপতি। কিন্তু সবথেকে বড় ধামাকা আর শিউরে ওঠার মতো খবর হল, আসন্ন ঈদের পরেই কি সশরীরে দেশে ফিরছেন শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়। কেন হঠাৎ পাল্টে গেল রাষ্ট্রের সব হিসাব নিকাশ? এই বিশাল রাজনৈতিক পটপরিবর্তন আর পর্দার আড়ালে চলা সেই গোপন দাবার চালের সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো দেশে 24 ঘণ্টায় হামের উপসর্গে এক শিশুর মৃত্যু, টিকা না নিলে কতটা ভয়ঙ্কর হতে পারে এই রোগ, বাড়ছে নতুন করে সতর্কতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক ভূমিকম্প আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে বঙ্গভবনের ক্ষমতার অন্দরমহল থেকে নিজের চূড়ান্ত খেলাটি খেলে দিলেন রাষ্ট্রপতি। বিএনপিকে ক্ষমতার মসনদ থেকে সরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতি যে আইনি ও সাংবিধানিক মাস্টার প্ল্যান তৈরি করেছিলেন তা আজ কার্যকর হতে শুরু করেছে। এই খবরটি ছড়ে পড়ার পর থেকে রাজধানীর প্রতিটি মোড়ে এবং রাজনীতির অন্দরমহলে বিশাল কম্পন সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর চাঞ্চল্যকর তথ্য হল, আগামী পবিত্র ঈদুল ফিতরের পরপরই দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়। হঠাৎ করে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে নেওয়া এই কঠোর অবস্থান এবং হাসিনা জয়ের ফেরার খবর পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তনের নেপথ্যে আসলে কোন ভর সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। বঙ্গভবন এবং উচ্চ পর্যায়ের আইনি সূত্র থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি তার বিশেষ সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে বর্তমান প্রশাসনের কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন। বিশ্বস্ত সূত্র বলছে, রাষ্ট্রপতির এই শেষ চালের কারণে বিএনপির নীতি নির্ধারণী মহল এখন এক বিশাল মরণ ফাঁদের মুখে পড়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল নির্বাচনের তফসিলে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ঈদের পর শেখ হাসিনার ফেরার বিষয়টি এখন আর কেবল গুঞ্জন নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক মুভমেন্ট, যা বর্তমান ক্ষমতা কাঠামোকে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিতে পারে। নথিপত্র অনুযায়ী রাষ্ট্রপতির এই সরাসরি হস্তক্ষেপ এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের প্রত্যাবর্তনের খবর আসলে এক বিশাল ভূ রাজনৈতিক মাস্টার প্ল্যানের অংশ। আজ দুপুরে যখন রাষ্ট্রপতির এই সক্রিয়তার খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই সচিবালয় থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর প্রধান কার্যালয়ে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতির এই কঠোর অবস্থান বর্তমান প্রশাসনের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা যে কোনো সময় পুরো ব্যবস্থাকে অচল করে দিতে পারে। রাজধানীর রাজপথে আজ একটাই আলোচনা, বঙ্গভবনের ইশারায় আজ কি সত্যিই বদলে যাচ্ছে বাংলাদেশের আগামীর মানচিত্র? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে রাষ্ট্রপতির এই সাংবিধানিক গুটির চালের সামনে টিকে থাকা এবং হাসিনা জয়ের প্রত্যাবর্তনের ঢেউ সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে দেশের আকাশ বড় ধরনের পরিবর্তনের মেঘে ভারী হয়ে উঠল। রাষ্ট্রপতির এই চূড়ান্ত কৌশল বর্তমান শাসন ব্যবস্থাকে চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক হাড়হিম করা আশঙ্কায় থমথম করছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বঙ্গভবন থেকে বড় ধরনের কোনো ডিক্রি বা চূড়ান্ত অ্যাকশনের ঘোষণা সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা রাষ্ট্রপতির শেষ খেলা, দেশে গত 24 ঘণ্টায় হামের উপসর্গে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা আবারও জনস্বাস্থ্যের জন্য সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে মিজেলস বা হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা মূলত শিশুদের বেশি আক্রান্ত করে এবং সময়মতো চিকিৎসা না পেলে জটিলতা তৈরি হয়ে মৃত্যুর কারণও হতে পারে। জানা গেছে আক্রান্ত শিশুটি কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি এবং সন্ধ্যে লাঞ্ছে ফুসকুড়ির মতো উপসর্গে ভুগছিল। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন হাম সাধারণত দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, বিশেষ করে যারা নিয়মিত টিকা পায়নি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হাম একটি প্রতিরোধযোগ্য রোগ, যার সবচেয়ে কার্যকর প্রতিরোধ হচ্ছে টিকাদান। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের নির্ধারিত বয়সে হাম রুবেলা টিকা দেওয়া হলে এই রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে সচেতনতার অভাব, গুজব কিংবা অবহেলার কারণে কিছু শিশু টিকার বাইরে থেকে যাচ্ছে, যা এ ধরনের ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝে মাঝেই হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া যায়, বিশেষ করে মৌসুমি পরিবর্তনের সময়। চিকিৎসকদের মতে এটি বাতাসের মাধ্যমে দ্রুত ছড়ায়, ফলে একজন আক্রান্ত ব্যক্তি থেকে সহজেই অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই আক্রান্ত ব্যক্তিকে দ্রুত আলাদা রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া অত্যন্ত জরুরি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কোথাও সংক্রমণ বাড়লে তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করেন এবং জ্বর বা ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। বিশেষজ্ঞরা আরও বলছেন হামকে সাধারণ জ্বর বা চর্মরোগ ভেবে অবহেলা করা ঠিক নয়। সময়মতো চিকিৎসা না নিলে এটি নিউমোনিয়া, ডায়রিয়া বা মস্তিষ্কের জটিলতার মতো গুরুতর সমস্যা তৈরি করতে পারে। তাই সচেতনতা বৃদ্ধি এবং টিকাদানের হার বাড়ানোই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। সাম্প্রতিক এই মৃত্যুর ঘটনায় আবারও প্রমাণিত হল প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও অবহেলার কারণে এখনও প্রাণহানির ঘটনা ঘটছে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় এখনই প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, যাতে ভবিষ্যতে এ ধরনের মৃত্যু পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হয়।